তোমাদের জন্য আজকে একটা ধামাকা ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা তোমরা দেখতে পেয়ে গেছো থাম্বনেলে। 5 মিনিটে 5টা অঙ্কের সমাধান বা বলতে পারো যে শর্ট ট্রিক্স আমরা এখানে শিখবো। দুর্দান্ত লাগবে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিবে। 5টা অঙ্কের শর্ট ট্রিক্সে কিভাবে আমরা করব সেটা কিন্তু শিখে ফেলবো। বিশাল বড় ভিডিও নাই, আমি রিকোয়েস্ট করবো সবাইকে যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং দেখে নিবে যে তুমি কত শর্টকাটে এত বড় বড় অঙ্কগুলোকে কিভাবে তুমি চুটকিতে করে নিতে পারছো। তো চলো তাহলে আমরা শুরু করি। প্রথম কোশ্চেনে দেখো, বলছে যে 2 এর পরে 30, 2 এর পরে 31, 2 এর পরে 32 এবং 2 এর পরে 33, এদের যে যোগফলটা কত দ্বারা বিভাজ্য, জাস্ট চুটকিতে আমরা কয়েক সেকেন্ডে অঙ্কটা করে দেবো। দেখো কি করবো, 2 এর পরে যে 30টা আছে তুমি জাস্ট এটাকে কমন নিয়ে নাও, তাহলে এখানে কত করে থাকবে 1, তারপরে কত থাকবে 2 এর পরে 1, তারপরে থাকবে 2 এর পরে 2, তারপরে থাকবে 2 এর পরে 3। তাহলে দেখো আমরা এবার কি করব, জাস্ট এটা 2 এর পরে আমরা 30 লিখে দিব, আর এখানে 1 হচ্ছে, এটা 2 হচ্ছে, এটা 4 হচ্ছে, আর এটা কত হচ্ছে 8 হচ্ছে। তাহলে এখান থেকে আমরা যোগফল কত পাবো, দেখো এটা হয়ে যাবে 30 ইনটু হয়ে যাবে আমাদের 15, 8 10, আর এদিকে 5 এ 15। তাহলে এই যে সংখ্যাটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি, অপশন দেখো, অপশন দেখা অনুযায়ী আমরা কিন্তু বুঝতে পারছি এটা অবশ্যই 15 দ্বারা বিভাজ্য হবে। কারণ আমরা কি বলবো, বিভাজ্য মানে কি, 15 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগফল ভাগশেষ থাকবে না। তো আমরা দেখতে পাচ্ছি যে 15 দিয়ে যদি ভাগ করে 15 15 কেটে যাবে, তাহলে 15 দ্বারা অবশ্যই বিভাজ্য, মানে হচ্ছে আমাদের অপশন কি, অপশন হয়ে গেল আমাদের সি। কতক্ষণ লাগলো, চুটকিতে হয়ে গেল। 2 নম্বর প্রবলেমটা দেখো, জাস্ট আমরা কয়েক সেকেন্ডে অঙ্কটা করে দেবো, কিচ্ছু নাই। জাস্ট আমরা এই টাইপের যদি অঙ্ক থাকে, যেটা ভিতরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে আমরা কি করব, দুটো ক্রমিক সংখ্যা গুণফল আকারে লিখবো। ক্রমিক সংখ্যা মানে দুটো পরপর সংখ্যার গুণফল আকারে লিখবো। তাহলে পরপর সংখ্যার গুণফল আমরা দেখতে পাচ্ছি, এটাকে 4 × 5 আকারে লেখা যাবে। 4 × 5 আকারে লেখা হয়ে গেল, মানে অঙ্ক অ্যান্সার চলে এসেছে। এটা কত অ্যান্সার হয়ে যাবে, আমাদের বড় যে সংখ্যাটা সেটা অ্যান্সার হয়ে যাবে, তার মানে এটা আমাদের ডি হয়ে যাবে। এইবার এইখানে যদি আমাদের মাইনাস থাকতো, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, প্লাসের জায়গায় মাইনাস থাকলে আমরা ছোট সংখ্যাটা নিতাম, তখন আমাদের 4 অ্যান্সার হতো। আশা করি বুঝতে পেরেছো। চলো এবার নেক্সট প্রবলেম। 3 নম্বর প্রবলেমটা কি আছে দেখো, বলছে যে কি বৃহত্তম ভগ্নাংশ কোনটি। এই চারটার মধ্যে কোনটা বৃহত্তম, এই টাইপের অঙ্ক কিন্তু প্রচুর প্রচুর কিন্তু আমাদের এক্সামে এসে থাকে। দেখো এই প্রবলেম করার জন্য প্রথমে দেখে নিতে হবে আমাকে এই সংখ্যাগুলো সমস্ত কিছু কি আছে, প্রকৃত ভগ্নাংশ আছে কিনা। প্রকৃত ভগ্নাংশ কাকে বলছে, উপরে বা লবে থাকবে ছোট আর হরে থাকবে বড়। তাহলে দেখো আমাদের প্রত্যেকটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ। এইবার জাস্ট কি করব, এবার জাস্ট আমরা লব ও হরের গ্যাপ গুলো দেখবো। এখানে 1 আছে, লব হরের গ্যাপ 1, এখানেও লব হরের গ্যাপ 1 এবং এখানেও কিন্তু 1। যখনই আমাদের সেম হয়ে যাবে গ্যাপ গুলো, জাস্ট যার লব বড় যে ভগ্নাংশ, সে ভগ্নাংশটাই হবে সবচেয়ে বড়। তাহলে এখানে ভগ্নাংশের লব কোনটা বড়, এই যে সি, যেটা হচ্ছে 7/8, এটাই হচ্ছে লব সবচেয়ে বড়। তাহলে এটাই হয়ে যাবে আমাদের সবচেয়ে বড় ভগ্নাংশ বা বৃহত্তম ভগ্নাংশ, যেটা হচ্ছে আমাদের সি অ্যান্সার। চুটকিতে হয়ে গেল, চুটকিতে কত সেকেন্ড লাগলো। তো এইরকম ভিডিও তোমাদের সামনে আমি কিন্তু নিয়ে আসবো এবং রেগুলারই নিয়ে আসবো। তো চলো আমরা এবার নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্নটা দেখো। 4 নম্বর প্রশ্ন কিন্তু বিভিন্ন এক্সামে, তুমি যে এক্সামই দাও না কেন, বহুবার পড়েছে, আর আগামী দিনেও কিন্তু এই টাইপের অঙ্ক আসবে। কি বলছে দেখো, বলছে দুটি সংখ্যার লসাগু বলে দিয়েছে এবং গসাগু বলে দিয়েছে, এবং একটি সংখ্যা যদি 210 হয় তাহলে বলছে অপর সংখ্যাটি কত। এটা দুর্দান্ত একটা অঙ্ক, জাস্ট আমরা চুটকিতে করে দেবো অঙ্কটাকে। দেখো আমাদের অপর সংখ্যা কি হবে, দেখো অপর সংখ্যাটা কিছুই নাই, অপর সংখ্যা সমান হবে লসাগু গুণিত গসাগু, উপরে বসাবো, তাহলে লসাগু গুণিত গসাগু, লসাগু কত 2300 হচ্ছে 10 ইনটু গসাগু, গসাগু কত হচ্ছে 30, তাহলে 30 বসিয়ে দেবো, ডিভাইডেড বাই, বা নিচে বসাবো একটি সংখ্যা, তাহলে একটি সংখ্যা কত 210। এবার জাস্ট কাটাকুটি করবো, আমরা অপর সংখ্যা পেয়ে যাব। তাহলে এই একটা শূন্য, এই একটা শূন্য কাটছে। তারপরে দেখো এটাকে আমরা 3 দিয়ে কাটছি, 3 একে 3, 3 7 21। এবার এটাকে 7 দিয়ে কাটবো, 7 দেখো 3 7 আমাদের কত, 3 7 21, আর 2 বাচ্চে মানে 21, 3 7 21, শূন্য থাকলো, তাহলে শূন্য উপরে উঠে গেল। তাহলে আমাদের কত হয়ে গেল 330, যেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অপর সংখ্যাটি কত 330, যেটা হচ্ছে আমাদের অপশন ডি সঠিক অ্যান্সার। চলো এবার আমরা নেক্সট প্রশ্নটা, 5 এর দিকে প্রবলেমটা দুর্দান্ত একটা প্রবলেম। এই টাইপের প্রবলেম থাকলে তুমি যদি এমনি বেসিক প্রসেসে করতে যাও তাহলে কিন্তু একটা অঙ্কতে সময় শেষ, কিন্তু আমরা জাস্ট এটা চুটকিতে কয়েক সেকেন্ডে করব। যদি আমাদের এরকম টাইপের প্রবলেম থাকে, জাস্ট তোমাকে দেখতে হবে যে কি এইখানে যে লব আর হর আছে এদের গ্যাপ কত হতে হবে, 1 হতে হবে, এবং জাস্ট দেখবে এবার এই 7 দিয়ে, এই 7 দিয়ে এখানে যতই থাকুক, এটাকে এই যে হর যেটা আছে সেটাকে ভাগ করার পর দেখবে ভাগফল আমাদের এটা আসবে। আর এই টাইপের অঙ্ক দিলে এরকমই আসবে, ভয়ের কোনো ব্যাপার নেই। যখনই আমাদের এরকম এগুলো আমাদের স্যাটিসফাই হয়ে যাচ্ছে, তখন আমরা কি করব, যে এই ডবল 9 বা 99 টাকে নিয়ে নিব, আর এখানে যতগুলো 9 আছে তটা শূন্য নিয়ে নিব, বাস এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের অপশন এ। একদম চুটকিতে হয়ে গেল অঙ্কটা। তো কেমন লাগলো আজকে আমাদের 5টা কোশ্চেন, 5টা কোশ্চেনে 5 মিনিট মতোই বেশি লাগেনি।